আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের দেশের যে সমস্ত হুজুরেরা বলবে যে নারীদের মুখ ঢাকা বোরকা পরাতে হবে এবং তার জন্য তারা যখন ২৪ নম্বর সূরা নূরের ৩১ নম্বর আয়াত পেশ করে, আপনাকে আমাকে এই সমস্ত মৌলবীদেরকে বলতে হবে তারাও যেন মুখ ঢাকা বোরকা পরে, কারণ একই সূরার ৩০ নম্বর আয়াতে প্রথমে পুরুষদের পর্দা করার কথা আল্লাহ বলে দিয়েছেন। ৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজেদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর গোপন অঙ্গ হিফাজত করে, এই তো হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা। আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা বেশ জানেন তারা যা কিছু করে যাচ্ছে। তো ধর্মজীবী মৌলবী সমাজ তারা যা কিছু করে যাচ্ছে সে ব্যাপারে আল্লাহ খুব ভালোই জানেন। তাদের কৃতকর্মের মধ্যে একটি এমন কর্ম যেটি নারীদের বস্তার ভিতরে তারা পুরে রেখেছে, মুখ ঢাকা বোরকা পরিয়ে রেখেছে, যার সমর্থনে কোরআনের একটি আয়াতও নেই। তো পুরুষদের পর্দার পর এই ২৪ নম্বর সূরা নূরের ৩১ নম্বর আয়াতে বলা হচ্ছে মুমিনাদের ব্যাপারে, অকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আবিত তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আবিত তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা তাদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হিফাজত করতে থাকে। আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে, তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাদে। প্রকাশ্য অবস্থায় কি থাকে? প্রকাশ্য অবস্থা নিয়ে যখন আমরা দেখি তখন সেটি আমরা দেখতে পাই ৫ নম্বর সূরা আল মাইদার ৬ নম্বর আয়াত মতে প্রত্যেকটি নারী এবং পুরুষ সালাতের পূর্বে যে ৪টি কাজ করবে তার ভিতরে মুখমণ্ডল ধুয়ে নেবে, উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, মাথা এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। তাহলে বোঝা গেল এই ৪টি জায়গা খোলা থাকে, নারী হোক কিংবা পুরুষ। আর নারীদের উপমা তাদের বুকের পকেটের উপরে খুমুর তথা মানসিক নেশার বস্তু রয়েছে। তো তাদের বুকের পকেটের উপরে পুরুষদের জন্য খুমুর তথা মানসিক নেশার বস্তু রয়েছে। এর জন্য নারীদেরকে কি করতে হয় তাই নারীরা গাউন ব্যবহার করে পুরুষদের মানসিক নেশার বস্তু ঢাকার জন্য। আর নারীরা নিজেদের সাজসজ্জা মোটেই প্রকাশ করবে না, তবে কি নিজ স্বামী, বাবা অথবা নিজ স্বামীর বাবা, নিজেদের সন্তান, নিজ স্বামীর সন্তান, নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে, কিংবা অধিকারভুক্ত কাজের সহযোগিতাকারী নারীদের সামনে অথবা যৌন কামনার মুক্ত পুরুষদের সামনে, কিংবা ছোট ছেলে যারা এখনো নারীদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না, এদের ব্যতীত। আর নারীরা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলঙ্কার আদির কথা অনুভব করা যাবে। হে মুমিনগণ, সবাই তোমরা একত্রে আল্লাহ তাআলার দিকে তাওবার মাধ্যমে ফিরে এসো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও। তো আপনাকে আমাকে নাজাত লাভ
লাভ করার জন্য এই অধিকার দেওয়া হয়নি। পুরুষ হলে আপনাকে কি করতে হবে? নারীদেরকে মুখ ঢাকা বোরকা পরিয়ে রাখতে হবে। এই অনুমতি আপনাকে এবং আমাকে দেওয়াই হয়নি। এখন আপনি আমি যদি একটু চিন্তা করি এই কাজগুলি করছে কারা এবং কোন স্থান থেকে করানো হচ্ছে, যে নারীদের মুখ ঢাকতে হবে, আবার নারীদেরকে বস্তার ভিতরে ভরে রাখতে হবে। এগুলি যেখান থেকে করা হচ্ছে সেগুলিকে বলা হয় মসজিদে জিরার। আমরা যখন 9 নম্বর সূরা তাওবার 107 নম্বর আয়াত পড়ি তখন আমরা বুঝতে পারি কিছু সংখ্যক লোক মসজিদে জিরার তৈরি করেছে মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য। আর তারা সেই মসজিদগুলিতে কিন্তু এই নারীদেরকে যেতে দিচ্ছে না, এবং তার জন্য নারীরা যেন মসজিদে না আসতে পারে হরেক রকমের মসলা মাসাইল তৈরি করে রেডি করে রেখেছে। আমাদের দেশে যেমন ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিংবা চরমোনার পীর অথবা হাটাজারি মাদ্রাসা সহ আরো যতগুলি মাদ্রাসা আমাদের দেশে রয়েছে, এরা সবাই নারীদের নিয়ে এমন কিছু কাজ করে চলেছে যেগুলি কোরআন বলে না। তো নারীদেরকে যারা বোরকা পরাবে, তাও মুখ ঢাকা বোরকা, তাদের জানতে হবে কোরআন প্রথমে পুরুষদের পর্দা করার কথা বলে।